আজকে সকাল সকাল এই শেয়ার আর পুগলুর জন্য দেখো বানিয়েছি, কচুরি বানিয়েছি আর একটু ঘুগনি বানিয়েছি। তো দাঁড়াও, এটা আগে পুগলুকে দিয়ে দিই। উপরে যে কী করছে তার ঠিক নেই। আমি জাস্ট এক্ষুনি মার্কেট করেও এলাম, সকালে বানিয়ে গেছিলাম খাবারটা। আর তার আগে তো পাউরুটি টোস্ট ওকে দিয়েছি পুগলুকে। তো এটা ওকে আগে ধরাই, এবার শেয়ারটা নিয়ে আসি। দাঁড়াও, সে শরীরটা ভালো না, একদম খেতে চাইছে না কিছু, তো ওকে দিই। সাগরেরটা ওকে দিয়ে দিই, দেখে উপরে নিশ্চয়ই টিভি খুলে বসেছে। চলো ওকে দিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাই আমি আজ বাজার থেকে কী কী করে নিয়ে এলাম। তো দেখো, সবার আগে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন। এখানে চিকেন নিয়ে এসেছি, হাড় আর নিয়ে আজকে একটু বেশি মাংস দেখে নিয়ে এসেছি। আর একটু ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছিল না, সেদ্ধও ভালো হয় আর কষাতেও সুবিধা। একটু কষা করে করবো, যেহেতু শেয়ার শরীরটা একটু ভালো না। মাংসটা একটু কষা করলেই ভালো লাগে। আচ্ছা, আর নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি। দাঁড়াও খুলি, আর মাছটাও ফিশ চিলি করার ইচ্ছা আছে। লোকটাকে বললাম একটু ফিশ চিলি করার মধ্যে ছোটো ছোটো করে দাও, বেশ করে দিয়েছি। আর মাছটা খুব বড় ছিল। এই যে এইভাবে ছোট্ট পিস করে দেখো নিয়ে এসছি। আর মাছ যেহেতু কাটা নাই, বিনা কাটার মাছ, যেহেতু ফিশ চিলি করতে না খুব সুবিধা হয়। ফিশ চিলি হোক বা অন্য কোনো মাছের হলেও করবো। এটা এই একটা নিয়ে এসছি। আর একটা জিনিস নিয়ে এসছি, এতে থালাতে হবে না, আর একটা অন্য থালা নিয়ে আসি। তো এই যে এটা নিয়ে এসছি, লোটে মাছ। লোটে মাছটা নিলাম। লোটে মাছটা না বেশ দেখলাম বড় এগুলো রয়েছে, অনেকদিন খাওয়াও হয়নি। তো একটু মাখিয়ে বসিয়ে দেবো মাইক্রোওভেনে, কষিয়ে আগে কষিয়ে নেবো মশলাটা। কাঁচা না তো না, বিরক্ত লাগে খেতে, কেমন যেন মশলাটা গন্ধ ওঠে। তো এই লোটে মাছটা করবো, এই ফিশ চিলিটাও করবো। আর ফিশ চিলিটা আজকে করবো না, আজকে চিকেনটা করবো। তো চিকেনটা আজকে করবো, মাছটা রেখে দেবো ফ্রিজে, এটা কাকুটি কালকে করবো। আর লোটে মাছটা দেখি শিয়াকে জিজ্ঞেস করি, শিয়া যদি বলে যে হ্যাঁ লোটে মাছটা আজকে খাবো, তাহলে করবো। তো এইগুলো আজকে রান্না হবে। তো চলো সব প্রিপারেশানগুলো নিই, আস্তে আস্তে রেডি করি সব মশলা টশলা। চলো আমি মাংসের মশলাটা মোটামুটি কেটে নিয়েছি। দেখেছি রসুন দিয়েছি, আদা, পেঁয়াজ, এটা ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো। তো সবার আগে যেটা করবো, মশলাগুলোকে আগে বেটে নেবো। ক্যাপসিকামটা বাটবো না, আদার্স যেগুলো আছে সেগুলো আগে বেটে নিই, তারপর রান্নাটা শুরু করবো। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। আর এই পাশে যেটা দিচ্ছি তেজপাতা, একটু মেথি পাতা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। আর চিকেনগুলো তো এমনিতেই একটু কেমন গন্ধ করে। আমার আবার এই মেথি পাতার গন্ধটা এত ভালো লাগে, যে কোনো তরকারিতে দিই না কেন খুব সুন্দর গন্ধ আসে। আর এই পাশে যে কিছুটা পেঁয়াজ রেখেছি আর ক্যাপসিকাম, এগুলো একটু ভালো করে ভেজে নেবো। আজ আমার অনেকটা লেট হয়ে গেল রান্না করতে। অন্যদিন এই সময় আমার সব কাজ বাজ হয়ে যায়, রান্না টান্নাও হয়ে যায়, পায়ে লেগছে, কাপড় কাচছে। আর আমার এদিকে কিচ্ছু রান্না হয়নি, কখন যে কি শেষ করবো ভাই জানি না। আর এই কতগুলো লঙ্কা চিড়ে রেখেছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিই। বেশি আবার ঝাল দেওয়া যাবে না, কারণ সাগর তো আবার বেশি ঝাল খেতে চায় না, ওর জন্য একটু ঝালটা একটু কমই রাখবো। এই পাশে মশলাটা ভাজতে চিকেনের মধ্যে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার একটু সয়া সসটা দেবো। আমার আবার সয়া সসটা চিকেনে দেওয়া চাই। আর নুন হলুদের মধ্যেই দেবো, মাংসের মধ্যে। এগুলো দিয়ে না আগের থেকে যদি একটু ম্যারিনেট করে রাখা হয়, আমার মনে হয় চিকেনটা আর একটু ভালো সফট হয়। কিন্তু তো একটু কেমন ছেবড়া যেন লাগে। তো নুন দিয়ে এটাকে একটু ভালো করে মেখে, এখন তো টাইম নেই বেশি যে আমি মেখে রেখে দেবো। সবজিটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে এটা দিয়ে দেবো। চলো চিকেনটা আমি করে রাখলাম, একটু মশলাটা কতটা ভাজা হলো।
লাল লাল হয়ে গেছে। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে একটু কষাতে থাকে। আজকে রোদটা মানে পড়েছে প্রচণ্ড, কিন্তু হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে ঠিক যেন কোথাও বৃষ্টি হয়েছে। বাজার যখন গেছিলাম বেশ ঠান্ডা হাওয়া, সকাল থেকেই দেখছি হাওয়াটা দিয়েছে, বেশ ভালোও লাগছে হাওয়াটা। এটা কষানো হোক। আর এর পাশে যেটা আমি করবো, আজকে একটু লাউ ভাজা করব, বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লাউটা ভাজবো। তো চলো লাউটা একটু কেটে নিই সবার আগে। তো দেখো লাউটা আমি ভালো করে এখানে কেটে নিয়েছি। এবার যেটা করবো, এটাকে একটু ধুয়ে নিই ভালো করে, তারপর এটাকে বসাবো। অল্প করে করলাম, আর হাফ যে লাউটা ওটা রেখে দিচ্ছি, কারণ শিয়া সাগর কেউ খাবে না, আমার আর সঞ্জীবের মতনই করবো অল্প করে। চলো এটাকে আগে ধুই। এদিকে আমার মাংসটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এই এই মানে ইয়েতে আমি এবার এই যে মশলাটা বেটে রেখেছি, এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটা কষাতে থাকবে। মাংসটা আগে এরকম করে ভেজে নিলে না, এই যে বাজে একটা গন্ধ করে সেটা কিন্তু আর থাকে না, মাংসের মধ্যে চলে যায়। আবার খেতেও একটু বেশ সফট সফট হয়। আমি মাঝখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি একটু ভিনিগার দিয়েছিলাম। এবার জাস্ট এটাকে খালি কষাতে থাকবো। আর চলো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি লাউটা করার জন্য। তো লাউটাতে আমি যে ধুয়ে নিয়েছি লাউটার মধ্যে বসাবো। এইদিকে চিকেনটা হতে হতে আলুটা ভেজে নিচ্ছি। আলুর কথা খেয়ালই ছিল না যে আলুটা ভাজতে হবে। ভালো তেলটা যখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আলুটা মাংসের ভেজে আর মাংসের মধ্যে দিয়ে দিই, তারপরে একবার ইয়েটা বসাবো, লাউটা বসাবো। তখন লাউটা একটু ভাপে দিয়ে দিয়েছি। লাউটা একটু ভাপে না দিলে না আবার কচকচ করে, কেউ খেতে চাইবে না। সঞ্জিত তো বলবে যে একটু লাউটা ভাপাওনি, ওই জন্য একটু লাউটা ভাপিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ করলে লাউয়ে আরও ভালো লাগতো। তো ভাবছি যে মাথাটা রয়েছে, তো মাথাটা দিলেও হয়, মাছের মাথাটা। দেখি এখন কী করি, আগে মাংসটা তো কমপ্লিট করি, তারপর মাছটার কথা চিন্তা করবো। মাছ দুটো ধুয়ে আমি পাশে রেখেই দিয়েছি। এই যে এটা দেখো, সব মাছগুলো ধুয়ে পাশাপাশি রাখাই আছে। আজকে অনেক লেট হয়ে গেল, যেহেতু বাজার করতে যেতে হয়েছিল। সবজি এখন অবধি বাড়ি ছেড়ে নিয়ে ফিরে ওই বাজারটা করে যায়। আর এই গরমের মধ্যে বাজার থেকে এসে না রান্না করতে একদম ইচ্ছা করে না, খুব বিরক্তকর লাগে। আলুটা ভাজা হোক, এই ফ্রাই প্যানটাতেই তেলটাতেই একবারে ইয়েটা বসিয়ে দেবো লাউটাও ততক্ষণ দোকানে দেখো ফ্রাই প্যানে এতে ইন্ডাকশনে এই যে সেদ্ধ করতে দিয়েছি, একটু ভালো করে নুন দিয়ে সেদ্ধ হয়ে যায়, তাই একটু সফট হয়ে যাবে। আমার যে কাজ করে মাছের সাথে ওরা ধরতে শুরু করবে, তাড়াতাড়ি করছি। পায়েসের দিকে চলেই গেছি অলরেডি, কাপড় কাচ্ছে। ওর দেখে আসি পায়েসে, চলো কী করছো। পায়েল কাপড় কাচ্ছে, আর এদিকে শিয়াকে আর পুলুকে দেখাই যে একজন ফোন দেখছে, আর শিয়া শরীর খারাপ, ও ঘুমাচ্ছে। আর চার্জে লাগিয়ে ফোন দেখছে। কতদিন একে বারণ করছি না চার্জে লাগিয়ে ফোন দেখবি না, বড় ব্যাড হ্যাবিট হয়ে গেছে এর। কিন্তু একে যতই বলা যায় এর কানে কথা ঢোকে না, সেই চার্জারে ফোনটা লাগিয়ে পরে ফোন দেখবে। এটা একটা খুব বাজে জিনিস, চার্জারে ফোন দিয়ে ফোন দেখা। তো দেখো এদিকে আবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাংসটা ওইদিকে অনেকটা কষানো হয়ে গেছে। এবার তুলে আলুগুলো মাংসতে দিয়ে দিই, তাহলে আলুতে একটু মশলাটা ভালো করে না ঢুকবে। সকাল সকাল রান্না হয়ে গেলে না খুব ভালো লাগে। আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, রান্নার মুডই নাই, কিন্তু ভালোও লাগছে না। আমার এমনি অন্যদিন 7:30 8টার মধ্যে রান্না হয়ে যায়। আজকে কী জানি কেন উঠতেও লেট হয়ে গেছে, মর্নিং ওয়াক করতেও যায়নি। শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না। শরীরটা মানে সকাল থেকে বলবো না, অ্যাটলিস্ট মানে জবের থেকে রায়গঞ্জ থেকে ঘুরে এসেছি না, শরীরটা ভালো না, কী জানি কেন। একদম এনার্জি পাচ্ছি না, না হাঁটা না যোগা করার কিছুই। রান্না করতে তো ইচ্ছাই করছে না। আজকে আবার আমাদের পাড়াতে যেখানে কালকে যজ্ঞ করতে গেছিলাম, দেখতে গেছিলাম, দেখতে গেছিলাম, তো ওখানে আবার সে খাওয়া দাওয়া আছে রাতে। তো রাতে মাসিকে বললাম যে আসতে হবে না, তাও মাসি বললো যে না আসবো, যদি কিছু করতে হয় তোর বলে করে দেবো। চাটা মানে বিকেলে চা দুধ গরম ওগুলোও যেহেতু মাসি করে, তো মাসি বললো যে না আসবো একবার, তো ওগুলো সব করে দিয়ে যাবো। ঠিক আছে তাহলে তুমি আসবে। তো এটা এদিকে কষানো হোক, আর এদিকে আমার ফ্রাই প্যানটা দেখো পুরো পুড়ছে। তো সবার আগে যেটা করবো, যেখানে
বড়িগুলো দিয়ে দিই, বড়িগুলো আগে ভেজে নিই, তারপরে পেঁয়াজটা ভাজবো। এই গরমকালে না বড়ি যে কোনো একটা তরকারি দেওয়া খুব টেস্ট হয় কিন্তু খেতে। আর এই বড়িগুলো খেতেও বেশ ভালো, বাজার থেকে আনা হয়েছে, খুব সুন্দর খেতে। মালদার বড়িগুলো তো আরও সুন্দর, মালদা থেকে আমার শাশুড়ি যে বড়িগুলো নিয়ে আসে খুব সুন্দর খেতে, বেশ সাইজেও বড় বড় বিউলির ডালের বড়ি। আর এক একটা তরকারি তুললে সেই হিং বড়ি বলে যেগুলো না, সেই হিং বড়িগুলো বেশ বড় বড় সাইজের হয়ে যায় ঝোলে দিলে, মানে একটা খেলেই তোমার মন ভরে যাবে, এত সুন্দর বড়ি পাওয়া যায় মালদাতে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো বড়িগুলো না তুলে নিয়ে যাবো। আর একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানটাতে। এবার এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি এগুলো এবার এর মধ্যে দিয়ে দিই। কটা লঙ্কাও দিতে হবে, দাঁড়া মিষ্টি কটা লঙ্কা নিয়ে আসি। তো পেঁয়াজটা যখন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, কটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজ রসুন একসাথে ইয়ে করছি। আর এই যে আরেকজন এসছে আমাকে ডিস্টার্ব করতে, এটা দাও সেটা দাও ওটা দাও। যতক্ষণ আমি রান্না করব একবার করে করে আসবে, হ্যাঁ কী করছো তুমি, কী করছো তুমি, আজকে স্কুল যায়নি, ফার্স্ট ডে বলে আজকে স্কুল যায়নি, কারণ ওর গ্রুপে যারা আছে তারা নাকি কেউ আজকে স্কুল যায়নি। ওই শুনে এখন ও বলে দিল আমিও যাবো না, কেউ যখন যায়নি তো আমিও যাবো না। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এবার এই যে লাউটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিই। লাউয়ের তো এমনিতেই এত জল বেরোয়, আর নুন দিলে তো আরোই জল বেরোয়, এক গামলা করে বোধহয় জলই বেরিয়েছে। এটা একটু ভাজা ভাজা হোক। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, এবার খালি ভাজিয়ে যাবো আর কিছু না। আচ্ছা এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নুন, এই যে নুন দিলাম, আর দিলাম হলুদ। তো চলো এটা সব কিছু দিয়ে দিচ্ছি, এবার এটা ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি ততক্ষণ চিকেনটা দেখি। আমার চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, এটার মধ্যে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, বেশি জল দেবো না, মানে চিকেনের এটা ঝোলটা ভালো লাগে না কারো খেতে, একটু কষা কষাটাই ভালো লাগে, একটু জল দিয়ে দিই। এই মাছগুলো একটু ফ্রিজে ভরে দিই, চলো এগুলো আজকে করবো না, টাইমও নেই, অনেক বেলা হয়ে গেছে। ডিপটাতে একটু ভরে দিই মাছগুলো, দাঁড়াও। চিকেনটা কষা অলরেডি হয়ে গেছে, তো এটা একটু ঢাকা দিয়ে দিই, দুটো হোক। এপাশে এটা হচ্ছে লাউটা, এই পাশে চিকেনটা হচ্ছে, দুটো হোক ততক্ষণ। চলো একটু বসি গা। দেখো আমার লাউটা এদিকে হয়ে গেছে, তো নামাবার আগে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিই। এটাতে চিংড়ি মাছ পড়লে আরও ভালো হতো, কিন্তু আজকে ভালো চিংড়ি পেলাম না, চিংড়ি মাছ পেলে নিয়েই আসতাম, তাহলে বেশ গোটা লাউটা করতাম। চিংড়ি মাছ দিয়ে লাউ করলে আবার সাগর শিয়া সবাই খুব পছন্দ করে। তো আমার লাউটা মোটামুটি হয়ে গেছে, তো চলো এটাকে নামাই। তো দেখো লাউটা কি সুন্দর হয়েছে, এর মধ্যে না সত্যি কথা চিংড়ি মাছ টানলে ভালোই করতাম। দু তিনটে দোকানে গেলাম, ভালো চিংড়ি পেলাম না বলে নিলাম না, যাক আজকে এমনি খাক, পরের দিন দিয়ে করবো। চলো এটাকে ঢাকা দিয়ে দিই। তো চলো দেখি চিকেনটা কত দূর। এই যে এটা হয়ে গেছে অলরেডি ডান, এবার নামিয়ে রাখি। গন্ধটা তো ভালো বেরিয়েছে, জানি না কেমন রান্না হলো। এদিকে সঞ্জীবও বাড়ি চলে এসেছে। তো চলো এবার আস্তে আস্তে ঘরের কাজে লাগি, মাসিও এবার ঢুকে যাবে, টাইম হয়ে গেছে মাসি আসার। তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।